দুর্নীতিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আপনি এমন সাধু সাইদেন না যে ভাজা মাছটা উল্টা খেতে পারেন না। আপনি হয়তো বাবা অসুস্থ, আজকে আমরা চলে যাচ্ছি, মানবতার দৃষ্টিকোণ থেকে চলে যাচ্ছি, কিন্তু আপনি মনে রাখেন যে বিপ্লবীরা 5 আগস্টে যে অস্ত্রের সামনে যে ফ্যাসিস্ট চোরদেরকে তাড়াইছে, এই বিপ্লবীরা কিন্তু আর ঘরে ফিরবে না। বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিয়ার দুর্নীতিমুক্ত এবং সুইস ব্যাংক এন্ড বেঙ্গলার যে এজেন্টগুলো আছে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশকে সোনার বাংলা করবে ইনশাআল্লাহ। হয়তো সময়ের ব্যাপার, আপনি হয় দিল্লি থাকবেন নয় ঢাকায় থাকবেন। আপনি 40,000 টাকা বড় ভাইয়ের কাছ থেকে এবং বিএম মডেলের এক টিচারের কাছ থেকে আপনারা অতিরিক্ত টাকা আদায় করার জন্য সে রেজিস্ট্রি করতে পারতেছেন না। অসংখ্য ডকুমেন্ট, আপনাদের পাপ ভারী হয়ে গেছে। হাসিনার মতো আপনার কিন্তু পাপ ভারী হয়ে গেছে। আপনার বিরুদ্ধে গত জুলাইয়ের আগে 1 মাস মৌরিরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সময়, যে মৌরিরা আপনার সাথে তানজিল সাহেবের যে তথ্য, যে প্রমাণ ছিল, আপনি তারপরেও কেন ওনার মানে বিপক্ষে অবস্থান করেন নাই? তার সাথে আপনার যোগসাগর ছিল। হ্যাঁ, আপনি এখন বলেন কেন উনি এখান থেকে বরখাস্ত হলো না তানজিল সাহেব, এটা আমরা জানতে চাই। এই অফিসে আন্দোলন হয়েছে ওনাকে সরানোর জন্য, তারপরেও কেন উনি সরেনি, এটার তথ্য আমরা জানতে চাই। শাস্তি আসলে ঠ্যাং ঠুং ভেঙে হাল দেবো আমরা। এখানে আমি বলি বিষয়টা হলো যে উনি একটা চেয়ারে বসে আছেন, আমরা চেয়ারকে মূল্যায়ন করবো। সুতরাং উনি ওনার জায়গা থেকে কথা বলুক, আমরা আমাদের দাবিগুলো দিয়ে গেলাম। আপনি অঙ্গীকার করবেন যে এটাকে কিভাবে মুক্ত করবেন, বাস্তবায়ন করবেন, এই অঙ্গীকারটা আপনি করবেন। আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করবেন। আমিও চাই যে বড় করে সিটিজেন চার্টার বা যেগুলো আছে আমি আমরা দুদক যদি অকেজো কাজ করে আমরা দুদকের ভূমিকা পালন করব। একটা গভর্নমেন্ট অফিস, ঠিক আছে, আমরা স্বীকার করি 50-60 টাকা যে বেতন, এই বেতনটা আপনাদের এই সমাজটা চলতে হিমশিম খায়। আপনারা ব্যবসা করেন, ঠিক আছে, আপনারা ব্যবসা করেন, আপনারা সুষ্ঠুভাবে থাকেন। আমি নিজে সৎ থাকবো, সবাই মিলে সৎ থাকবো, শুধু পোস্টারের স্লোগানে না, আমরা বাস্তবে দেখি। ঠিক আছে, আপনি কি ব্যবস্থা, অন্তত একটা ব্যবস্থা গ্রহণ করে জনগণকে দেখাতে হবে, তাহলে বুঝবো যে এই মুহূর্তে জানিয়েছে যে আপনি লাখে 500 টাকা ঘুষ গ্রহণ করেন, নইলে সে দলিল রেজিস্ট্রি হয় না। না, এটা সম্পূর্ণ না, এটা ভাই অনেক পুরো, আপনি নিজে সাধু সাইদেন না, আপনার নামে এভিডেন্স পর্যন্ত আছে। গত জুলাইয়ের আগে 1-1.5 মাস আমরা সবাই জানেন এখানে একটা বিষয় আছে, সেটা হলো একজন নকল লেভিস যিনি আপনার এখানে রসিদ লেখক, ঠিক আছে, উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রসিদ লিখতে 200 টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান তিনি নেন, এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যেটা আপনার গোচরেও। আপনি শুধু আশ্বাস দিচ্ছেন যে এটা হবে, ওটা হবে, এটা করব, ওটা করব। তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? মহোদয় বলতে হবে। আপনার একজন নকল নবিশ যিনি রসিদ লেখেন আপনার গেটে, এখন তো সেই রসিদ লেখক এই জায়গায় উনি 200 টাকা করে এবং যার কাছে নেন, আপনি তার কি করবেন সেটা বলেন। একটা অন্তত উনি ব্যবস্থা গ্রহণ করুক। আমি বলি, বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে 15 বছরে কোনো সরকারি অফিস করাপ্টেড না, এরকম কোনো নজির নাই। সবাই জানে, প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় জনগণের সাথে খারাপ ব্যবহার করে, টাকা পয়সা জিম্মি করে নেওয়া হয়। যদি দুর্নীতি দমন কমিশন এদের ধরতে না পারে, ওই দুর্নীতি দমন কমিশন আমাদের দরকার নাই। দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ওই দুর্নীতি কমিশন বাংলাদেশের দরকার নাই। যদি দুর্নীতি দমন কমিশন এই সমস্ত বিরুদ্ধে অ্যাকশন না নেয়, আমরা দুর্নীতি দমন কমিশনও সংস্কার করতে বাধ্য হব ইনশাআল্লাহ। দুর্নীতি করতেছে এদের বরখাস্ত করতে হবে এবং চাকরি থেকে বঞ্চিত করতে হবে তাদেরকে। দেশদ্রোহী চলবে না, চলবে না। রক্ত চুষে খাচ্ছে তারা, সবার রক্ত চুষে খাচ্ছে তারা। বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।